অজানাকে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনটি বাজিয়ে দিন। মানব জাতির আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম কোথায় এসেছিলেন? উত্তর: হজরত আদম আলাইহিস সালাম তিনি দুনিয়াতে প্রথম শ্রীলঙ্কায় এবং পরবর্তীতে বর্তমান সৌদি আরবের মক্কা অঞ্চলে এসেছিলেন। হজরত ইদ্রিস আলাইহিস সালাম কোন অঞ্চলে এসেছিলেন? উত্তর: হজরত ইদ্রিস আলাইহিস সালাম বর্তমান ইরাক ও মিশর অঞ্চলে এসেছিলেন। হজরত নূহ আলাইহিস সালাম কোন দেশের নবী ছিলেন? উত্তর: হজরত নূহ আলাইহিস সালাম বর্তমান ইরাক অঞ্চলের নবী ছিলেন। হজরত হুদ আলাইহিস সালাম কোন দেশের নবী ছিলেন? উত্তর: হজরত হুদ আলাইহিস সালাম বর্তমান ইয়েমেন ও ওমান সীমান্তবর্তী আহকাফ অঞ্চলের নবী ছিলেন। হজরত সালেহ আলাইহিস সালামের আগমন স্থল কোথায় ছিল? উত্তর: হজরত সালেহ আলাইহিস সালাম বর্তমান সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলীয় মাদায়েন সালেহ এলাকায়। মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন দেশে এসেছিলেন? উত্তর: তার জন্ম ও প্রথম জীবন কেটেছে ইরাকে, পরবর্তীতে তিনি বর্তমান ফিলিস্তিন, সিরিয়া ও সৌদি আরবে হিজরত করেন। হজরত লূত আলাইহিস সালাম কোন অঞ্চলে প্রেরিত হয়েছিলেন? উত্তর: তিনি বর্তমান জর্ডান ও ফিলিস্তিন সীমান্তবর্তী মৃত সাগর বা ডেড সি এলাকায় এসেছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালাম কোন দেশে ছিলেন? উত্তর: তিনি বর্তমান সৌদি আরবের মক্কা ও হিজাজ অঞ্চলে বসবাস করতেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র হজরত ইসহাক আলাইহিস সালাম কোন অঞ্চলে ছিলেন? উত্তর: তিনি বর্তমান ফিলিস্তিনের কেনান অঞ্চলে বসবাস ও নবুয়তের দায়িত্ব পালন করতেন। হজরত ইয়াকুব আলাইহিস সালাম কোন দেশে এসেছিলেন? উত্তর: তিনি শুরুতে ফিলিস্তিনে ছিলেন, জীবনের শেষ ভাগে তিনি মিশরে চলে যান। হজরত ইউসুফ আলাইহিস সালাম কোন দেশের নবী ছিলেন? উত্তর: তিনি দাস হিসেবে ফিলিস্তিন থেকে মিশরে যান এবং পরবর্তীতে সেখানে রাষ্ট্রীয় ক্ষমতার উচ্চ পদে আসীন হয়ে নবুয়তের কাজ শুরু করেন। হজরত শুআইব আলাইহিস সালাম কোন অঞ্চলে এসেছিলেন? উত্তর: তিনি বর্তমান সৌদি আরব ও জর্ডান সীমান্তবর্তী প্রাচীন মাদাইন অঞ্চলে এসেছিলেন। হজরত আইয়ুব আলাইহিস সালাম কোন দেশের নবী ছিলেন? উত্তর: তিনি বর্তমান সিরিয়া ও জর্ডান সীমান্তবর্তী হাওরান অঞ্চলে এসেছিলেন। হজরত জুলফিকল আলাইহিস সালাম কোন অঞ্চলে নবুয়তের দায়িত্ব পালন করেন? উত্তর: তিনি প্রাচীন বেবিলন বা বর্তমান ইরাক অঞ্চলের নবুয়তের দায়িত্ব পালন করেন। বনি ইসরাইলের নবী হজরত মুসা আলাইহিস সালাম কোন দেশে এসেছিলেন? উত্তর: তিনি মূলত মিশরের ফেরাউনের কাছে প্রেরিত হন। পরবর্তীতে তিনি মিশরের সিনাই উপদ্বীপ এবং ফিলিস্তিন ও জর্ডান সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান করেন। হজরত মুসা আলাইহিস সালামের ভাই হজরত হারুন আলাইহিস সালাম কোথায় এসেছিলেন? উত্তর: তিনি তার ভাই হজরত মুসা আলাইহিস সালামের সাথে সহযোগী নবী হিসাবে মিশর, জর্ডান ও ফিলিস্তিন অঞ্চলে দায়িত্ব পালন করেন। হজরত দাউদ আলাইহিস সালাম কোথায় এসেছিলেন? উত্তর: তিনি তৎকালীন শাম তথা বর্তমান ফিলিস্তিন ও ইসরায়েল অঞ্চলে রাজত্ব ও নবুয়তের দায়িত্ব পালন করেছিলেন। হজরত দাউদ আলাইহিস সালামের পুত্র হজরত সুলাইমান আলাইহিস সালাম কোন দেশের নবী ও শাসক ছিলেন? উত্তর: বর্তমান ফিলিস্তিন ও ইসরায়েল অঞ্চলে বিশাল সাম্রাজ্য পরিচালনা ও আল্লাহর দ্বীন প্রচার করেছিলেন। হজরত ইলিয়াস আলাইহিস সালাম কোন অঞ্চলে এসেছিলেন? উত্তর: তিনি বর্তমান সিরিয়া তথা বিশেষ করে বালবেক অঞ্চল এবং ফিলিস্তিন এলাকায় দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। হজরত আল ইয়াসা আলাইহিস সালাম কোন দেশের নবী ছিলেন?
উত্তর, তিনি বনি ইসরায়েলের নবী ছিলেন এবং বর্তমান সিরিয়া, ফিলিস্তিন ও জর্ডান এলাকায় দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। মাছের পেটে থাকা নবী হজরত ইউনুস আলাইহিস সালাম কোথায় এসেছিলেন? উত্তর, তিনি প্রাচীন আশেরীয় সাম্রাজ্যের রাজধানী নিনেভার আদিবাসীর কাছে প্রেরিত হয়েছিলেন, যা বর্তমান ইরাকের মৌসুল নগরীর অন্তর্গত। হজরত জাকারিয়া আলাইহিস সালাম কোন অঞ্চলে এসেছিলেন? উত্তর, তিনি বর্তমান ফিলিস্তিন অঞ্চলে এসেছিলেন এবং জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের তত্ত্বাবধায়ক ছিলেন। হজরত জাকারিয়া আলাইহিস সালামের পুত্র হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম কোথায় এসেছিলেন? উত্তর, তিনিও পিতা হজরত জাকারিয়া আলাইহিস সালামের সমসাময়িক সময়ে বর্তমান ফিলিস্তিন ও জর্ডান অঞ্চলে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। হজরত ঈসা আলাইহিস সালাম কোন দেশে এসেছিলেন? উত্তর, তিনি বর্তমান ফিলিস্তিনের বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেন এবং জেরুজালেম ও গ্যালিলি, বর্তমান ফিলিস্তিন ও ইসরায়েল অঞ্চল এলাকায় দ্বীনের দাওয়াত দেন। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দেশে এসেছিলেন? উত্তর, তিনি বর্তমান সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন এবং মক্কা ও মদিনা শরীফ সহ সমগ্র আরব উপদ্বীপে ইসলাম প্রচার করেন। তিনি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রেরিত শেষ নবী।